সদ্য প্রয়াত সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের মরদেহ কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্থানে তার মা বাবার কবরে তাকে দাফন করা হবে। কবর খননের কাজ করছে গোরস্থান কর্তৃপক্ষ। কখন নামাজে জানাজা ও দাফন হবে সে তথ্য নিশ্চিত করতে পারেননি তারা। তবে ধারণা করা হচ্ছে মাগরিবের নামাজের পর জানাজা ও দাফন হতে পারে। লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন শনিবার 13 সেপ্টেম্বর রাত 10:15 ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদা পারভীন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। তার মৃত্যুর খবরে শিল্পী, কলাকুশলী সহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য শিল্পীর মরদেহ সকাল 10:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে শ্রদ্ধা জানানো শেষে শিল্পীর মরদেহ নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। সেখানে আরেকটি নামাজে জানাজা হবে। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ কুষ্টিয়াতে নেওয়া হবে। সেখানকার পৌর কবরস্থানে বাবা মায়ের কবরে ফরিদা পারভীনকে দাফন করা হবে। কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্থানের খাদেম নুরু বলেন, শিল্পী ফরিদা পারভীনের বাবা কুষ্টিয়া হাসপাতালে চাকরি করতেন। সেই সুবাদে ছোটবেলায় তিনি কুষ্টিয়ায় বেড়ে ওঠেন। আমরা একই এলাকার মানুষ ছিলাম। ফরিদা পারভীনের সঙ্গে আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম। আমরা সমবয়সী হওয়ায় বন্ধুত্বের সম্পর্ক ছিল। বড় হওয়ার পরে তিনি কুষ্টিয়ার বাইরে থাকেন, এজন্য যোগাযোগ ছিল না। তবে দেখা হলে আমাদের কথা হতো। তিনি আরো বলেন, আমি বহু বছর ধরে কুষ্টিয়া গোরস্থানের খাদেম। কুষ্টিয়া পৌর গোরস্থানে একটি জায়গায় সর্বপ্রথম তার বাবাকে দাফন করা হয়। এরপর ওই কবরে ফরিদা পারভীনের মাকেও দাফন করা হয়। মা বাবার সেই কবরে ফরিদা পারভীনের লাশ দাফন করা হবে। আমরা দুপুর 1টার দিকে কবর খননের কাজ শুরু করেছি। তার লাশ কুষ্টিয়ায় আসলে জানাজা হবে, এরপর দাফন হবে। তাসলিম আক্তার শিমু, SBS বাংলা।